দায়িত্বের থেকে তাদের জন্য পরিশ্রম করবেন। জি জি আর যদি কামাল হোসেন জয় ভাই, হাবিব ভাই আছে, শাহজাহান ভাই আছে, এরা যদি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে কমিটি দিয়া, এরা বড় জোর গেলে কই দিন, না আমার কাছে আমার কথা না, শুনেন, এটা কমিটি আর কই দিন। বড় জোর গেলে কই দিন তারেক রহমান সাহেবরে দেশে ঢুকতে দেন। আমাদের লিডার দেশে ঢোয়ার পরে এই যারা অকারেন্স করতেছে, হাবিব ভাই বলেন, কামাল ভাই বলেন, শাহজাহান ভাই বলেন, আমি জানি এরা সবাই ভালো মানুষ, কিন্তু এরা এখন অহংকারী ব্যক্তি, পদলোভী মানুষ এবং টাকার কাছে এরা বিক্রি হইতেছে। কামাল হোসেন জয় ভাইয়ের সাথে আমি 2021 সালে উনি আমার হাতে অস্ত্র তুইলা দিছে, উনি আমার হাতে দাও তুইলা দিছে, ছাত্রলীগ তারপর আওয়ামী লীগের সাথে গুলচক্কর মারামারি, লেলগিট মারামারি করার লাগে উনি মোটরসাইকেল দিয়ে অস্ত্র তুইলা দিছে। তে সেই কামাল হোসেন জয় ভাই তখনও নেতাকর্মীরা লাগিয়া মামলা মোকদ্দমের মধ্যে উনি অনেক সহযোগিতা করছে। আর সেই কামাল ভাই আজকে মানে উনি ত্যাগী মানুষদেরকে ভুইলা যাইতেছে গা, উনি টাকার কাছে হার মান্না যাইতেছে গা। হাবিব ভাই টাকার কাছে হার মানতেছে, শাহজাহান ভাই টাকার কাছে হার মানতেছে। এটা কি এদের আদর্শ? না আমি এই ব্যাপারে মামাকে ওর 100 টাকাও দিছি। আপনি টাকা না দিলে তাইলে এখন আমার যুক্তিতে আপনার বংশ বড়, ঠিক আছে, আপনি তাওরা ইউনিয়ন কোন বংশের? মোল্লাবাড়ি। আপনি মোল্লাবাড়ির। তে তারওয়া ইউনিয়ন মোল্লাবাড়ি বলেন, তারপরে কি তারে বুঝলে? বাউল বাড়ি না, হ্যাঁ জি জি নুরালম বাবু সভাপতি হিসেবে। হ্যাঁ হ্যাঁ, বাউল বাড়ি বলেন, যে বাড়ি বলেন, এরা শক্তিশালী বংশ দিকে কি এরা রাজনীতি করব? এরা তো দুর্দিনে তো যারা শক্তিশালী বংশ, আপনার উদাহরণ দিয়ে আমি বুঝাই, আমার বংশ শক্তিশালী। আমার বংশের ছিল মিজান দাদা, ছিল মিজান দাদার আমলে আশুগঞ্জের ভিতরে কোনো আওয়ামী লীগ কথা বলার সাহস পাইছে না। তে এখন মনে করেন শক্তিশালী বংশ দিকে কি আমি সভাপতি, আমি সেক্রেটারি হয়ে যাম, আর যারা দুর্দিনে পরিশ্রম করছে তাদের কোনো মূল্যায়ন থাকতো না? এটা কি বিএনপির আদর্শ? না না। তো এখন এই বিষয়গুলো আপনার সাথে আছে, সাংগঠনিক সম্পাদক আছে কামাল হোসেন জয় ভাই আছে, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি, শাহজাহান ভাই আছে, হাবিব ভাই আছে, এদের সাথে বুঝেন এরা কি করব। এরা যদি এই বিষয়গুলোতে কোনো অবস্থান না নেয় তাহলে তো বিএনপি ধ্বংস। বার এদের মতো মানে ওনাদেরকে সম্মান করি বড় ভাই হিসেবে, যদি রাজনৈতিক ক্ষেত্রে চিন্তা করি আমি, মানে ওনারা বিএনপিকে ধ্বংস করে দিব, আমি হাবিব ভাই রানো সিনিয়র বড় ভাই হিসেবে সম্মান দিব, ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব না। আমি শাহজাহান ভাইরে বড় ভাই হিসেবে সম্মান দিব, এটা আমার পক্ষে সম্ভব না। কামাল ভাইরে বড় ভাই হিসেবে সম্মান দিব, আমার পক্ষে সম্ভব না, কারণ এরা দলকে ধ্বংস করে দিতেছে। আমার সামান্য 2023 সালে আওয়ামী লীগের কি একটা পেশার সহ্য করছে আমি দূরপ্রবাসে থাকলেও, আমার বাড়ির মধ্যে, এটা আমারটা আমি জানি, ঠিক আছে। তো সেই আওয়ামী লীগের ওনারা পুনরায় প্রতিষ্ঠিত করব, এটা কিভাবে মানবো আমি? আমার কথা হয়েছে এইগুলোর জবাব যদি আমরা, যেহেতু লিডার জনাব তারেক রহমান সাহেবের আহ্বানে 2018 সাল থেকে উনি একবার আন্দোলনের ডাক দিছে, তরুণ প্রজন্মদেরকে বলছে তোমরা রাজপথে আসো, আমাকে ভোট দিতে হবে না, তোমাদের ভোট প্রতিষ্ঠা করার জন্য আমার হাতকে শক্তিশালী করো। আমরা সেই লিডারের আহ্বানের ডাকে তরুণ প্রজন্ম আজকে রাজপথে লড়াই করে বাংলাদেশে একটা গণতন্ত্র অধিকার ফিরে আনছে। সেই অধিকারকে আমরা কোনোভাবেই বিকৃত হতে দিব না আমার বিএনপির কিছু ভাইদের জন্য। এটা আমাদের পক্ষে এবার আমি কামাল ভাইয়ের বিরুদ্ধে যাওয়া লাগে, হাবিব ভাইয়ের বিরুদ্ধে যাওয়া লাগে, শাহজাহান ভাইয়ের বিরুদ্ধে যাওয়া লাগে, আমি যাবো। আমার বড় জোর কি হবে? আমার নিয়ে ওরা বড় জোর লেখালেখি করতেছে, ফেসবুকে করবে, আর এর চাইতে বড় জোর যদি কিছু করে ওরা আমারে গুলি করে মাইরা ফেলতে পারবো। রাজনৈতিক ক্ষেত্রে ওরা আমার নামে মামলা দিব, ওদের এত ক্ষমতা এখন হয়েছে না, কারণ ওরা অপরাধী, আমি অপরাধী না। আপনি আর কিছু বলবেন? না মামা, আমি এটার জন্য ফোন দিয়েছিলাম, আর কিছু না মামা। আচ্ছা, বললাম মামা, আপনি মনে ঘুমাইতেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঘুমেছিলাম কালকে রাত্রে, আমার একটু বাইরে ভাজা পোড়া খাইছিলাম, তো আমি এগুলা খাই না। এক বন্ধু দইরা মুগলাই খাওয়াইছিল, ওইখান থেকে আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যা, প্রচুর বুক ব্যথা করছিল। আপনাদের সাথে আমার কথা শুনেন, আমার কারোর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা আমি নাই, কারণ আপনার সাথে বা কামাল ভাই বলেন, শাহজাহান ভাই বলেন, হাবিব ভাই বলেন, তাদের সাথে আমার কোনো জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নাই, টাকা পয়সা নিয়ে বিরোধ নাই। তাদের সাথে বিরোধ হয়েছে আমার ত্যাগী নেতাকর্মীদেরকে, তারা মূল্যায়ন করতে হইব আমার ত্যাগী নেতাকর্মী ভাইদেরকে, ঠিক আছে।
কারণ যারা দলের দুর্দিনে যারা বিএনপিকে আগলায় রাখছে, বিএনপির জন্য নিজের বউ সাইরে, আপনি কি বলেন, 2021 সালে আমার এক চাচা উনি বিয়ে করছে, বিয়ে করে বাসর ঘরের যেদিন বিয়ে করছে এর পরের দিন বাসর ঘরের দিন থেকে উনি ভাগ্যে যাওয়ান গা লাগছে নতুন বউ ফালাইয়া। 2021 সালে এই হেফাজতের মারামারির কুবাকুবির মধ্যে ওনারও একটা ভিডিও ফুটেজ আসছিল। তে জি আমরা এত কিছু কইরা যামু। ইদাতে মামা আমি কিন্তু ছিলাম ওই যে টোল প্লাজা যে মারামারিটা। আচ্ছা, 2021 সালে আপনি মারামারিতে ছিলেন, এই মারামারি ফুল নেতৃত্ব আপনি আশুগঞ্জ উপজেলার ছাত্র দলের সামনে ফুল নেতৃত্বের মধ্যে আনা হয়েছে। পাগলাবাড়ির রাহিম মামা ছিল, মৃদুল ছিল, আমি ছিলাম, ঠিক আছে। আমরা কয়েকটা ছেলে সামনে সারির দাঁড়ায় এসে এদের সামনে রাজমনির সামনে যখন গুলি করে তখন আমার মাথা একবার নষ্ট হয়ে গেছে। তখন আমি অস্ত্র নিয়ে এসে এদের সামনে এই দৌড়াইতে দৌড়াইতে মনে করেন একবার শহীদ মিনার পর্যন্ত নিয়ে পার করে দিয়ে আমার আঙ্গুলে ব্যথা পাইছি। জি তে এগুলো হইছে আপনি ওনাদের সাথে বুঝেন, আমার সাথে আপনার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা আমি নাই, কারোর সাথেই না। আমার কথা হচ্ছে দলের বাইরে দলরে যারা ধ্বংস করবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়ামু। আর এই জবাব তারেক রহমান সাহেব আমাদেরকে দিতে হবে। স্পষ্ট কথা, তারেক রহমান সাহেব যদি বলে হ্যাঁ আমার কমিটির ভিতরে আমি আওয়ামী লীগ দিয়ে কমিটি চালামো, তাইলে আমরা আর কোনো কথা বলবো না। আর তারেক রহমান সাহেবের অধিকার রক্ষা করার জন্য যদি আমরা প্রতিবাদ করে কোনো কিছুর